আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টেকনো নিয়ে এসেছে তাদের আরেকটি পাওয়ারফুল স্মার্টফোন, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। এটি একটি 4G স্মার্টফোন বন্ধুরা, আর এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট, পৃথিবীর সবার আগে যত স্মার্টফোন ব্র্যান্ড আছে সবার আগে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও Z200 পাওয়ারফুল গেমিং প্রসেসর। বন্ধুরা হ্যাঁ, আপনারা শুনছেন, এই প্রসেসরটি টেকনোই সর্বপ্রথম ব্যবহার করেছে তাদের স্মার্টফোনে অন্য কোম্পানির আগে। তো চলুন বন্ধুরা, স্মার্টফোনটি সম্পর্কে ডিটেইলস জানি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই 4G স্মার্টফোনে প্রসেসর হিসেবে টেকনো ব্যবহার করেছে মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং প্রসেসর হেলিও Z200। এই প্রসেসরটি একটি 8 কোর বিশিষ্ট প্রসেসর 64 বিটের, এবং এটিতে ব্যবহার করা হয়েছে আর্মের কোরটেক্স A76 কোর আর্কিটেকচার, এবং A76 এর দুইটি বিগ কোর থাকছে যেটি 2.0 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করতে পারে, এবং ইফিসিয়েন্সি কোর হিসেবে থাকছে 6টি কোরটেক্স A55 কোর যেগুলো 2.0 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করতে পারে। এবং এটাতে যেই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে সেটা হলো মালি Z57, এবং এই জিপিইউটা বুস্ট করতে পারে 1.1 গিগাহার্টজ পর্যন্ত। বন্ধুরা, হেলিও Z100 প্রসেসরে কিন্তু গ্রাফিক্স বুস্ট করতে 1.0 গিগাহার্টজ, এটাতে 1.1 গিগাহার্টজ বুস্ট করতে পারে গ্রাফিক্স যত বুস্ট করবে আপনি গেম প্লে করলে তত ভালো গ্রাফিক্সে গেমটা প্লে করতে পারবেন। এবং শুধু গেম প্লে না বন্ধুরা, গ্রাফিক্সটা কাজে লাগে ফটো ভিডিও তুলতে, সবকিছু প্রসেসিং এর কাজেও ব্যবহার হয় অনেক। টেকনোর এই স্মার্টফোনে হেলিও Z200 প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্কে স্কোর করেছে 4,70,000, অনেকটাই পাওয়ারফুল স্কোর। মিডিয়াটেকের যে ডাইমেনসিটি 6000 সিরিজের প্রসেসর গুলো আছে না, ওইটার মতো বুস্ট করেছে পারফরমেন্স। শুধু এটাতে 5G, এটাতে 4G। টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 15 থাকবে, এবং টেকনোর নিজস্ব হাই ওএস এর উপর ভিত্তি করে থাকবে ইউআই গুলো। পরবর্তীতে আপনি এই স্মার্টফোনের অ্যান্ড্রয়েডটাকে অ্যান্ড্রয়েড 16 এবং 17তে আপডেট দিতে পারবেন। এবং এই স্মার্টফোনে আপনার প্রোটেকশন হিসেবে থাকছে IP64 রেটিং এর ডাস্ট এবং স্প্ল্যাশ প্রোটেকশন। এবং ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে না। আপনার দেখতে বা হাতে নিয়ে ব্যবহার করতে একটা অন্যরকম ফিল পাবেন। এবং এই ডিসপ্লেটি 144 মানে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অনেকটাই হাই বন্ধুরা, যেখানে অনেক স্মার্টফোন এখনো 120 হার্টজ রিফ্রেশ রেট দেয়। এই প্রাইস রেঞ্জে আপনার এই টেকনো স্পার্ক 40 প্রো প্লাস স্মার্টফোনটা রিলিজ করতে চলেছে, টেকনো এই ডিসপ্লেতে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অনেকটাই উন্নত। গেমিং এ আপনাকে একটা ভালো অভিজ্ঞতা দেবে। এবং এই ডিসপ্লের রেজুলেশন হলো 1.5K রেজুলেশন, এইচডি ফুল এইচডি তার চেয়ে উন্নত রেজুলেশন 1.5K। আর এই ডিসপ্লেতেই আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, মানে এই স্মার্টফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5 হোল যে ডিসপ্লে সেইটার নিচে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, একটা হলো 8GB 128GB, এবং আরেকটা হলো 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং ব্যাটারি হিসেবে থাকবে 5200 mAh এর নন রিমুভাল ব্যাটারি, এবং 45 মানে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই স্মার্টফোনটি 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে, এবং 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। মানে এই টেকনো স্মার্টফোন থেকে আপনি একটা ডাটা কেবলের সাহায্যে এক স্মার্টফোনে আরেকটা স্মার্টফোনে চার্জ যদি দিতে যান, জরুরি ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আপনি আপনার বন্ধু বান্ধবকেও আপনার স্মার্টফোনের চার্জটা শেয়ার করতে পারবেন। সেই ক্ষেত্রে 5 ওয়াট আপনার চার্জ রিভার্স চার্জিং সে আপনাকে প্রদান করবে। এই সুবিধাটা পাচ্ছেন, বিপদে বন্ধু বান্ধব ফ্যামিলিকে সাহায্য করতে পারবেন। আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি ফুল থাকে তাদেরকে চার্জ শেয়ার করতে পারবেন। এবং প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসাবে এটাতে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ব্যবহার করবে, যেটা ইএসআই সাপোর্ট করবে, মানে ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা আপনাকে ভিডিও করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। যখন আপনি হেঁটে হেঁটে ভিডিও করবেন তখন এটা আপনার ভিডিওটা শেকি ফিলটা কম আসবে। কানেক্টিভিটি হিসাবে ফোনটিতে থাকবে 2G 3G 4G ওয়াইফাই ব্লুটুথ NFC GPS OTG সাপোর্ট,
এবং ভালো কথা হলো এই ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করেছে এবং থাকছে আইআর ব্লাস্টার। এই স্মার্টফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। কালারগুলো হলো ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এবং মুন টাইটেনিয়াম। আপনার কালারের কিছুটা ভেরিয়েন্ট থাকবে, যেমন ব্ল্যাক কালারটা একটু অন্য ধরনের থাকবে, যেমন নেবুলা ব্ল্যাক এইরকম। আর এই স্মার্টফোনটির প্রাইস বাংলাদেশের বাজারে 26 থেকে 27,000 টাকার আশেপাশে থাকার সম্ভাবনা আছে বা রয়েছে। এখন বাংলাদেশের ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে প্রাইসটা বাড়তেও পারে, কিন্তু কমার সম্ভাবনা নেই ধরেই নেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই স্মার্টফোনটি সম্পর্কে জেনে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।